আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি অনেক দিন পর নিচে গিয়েছিলাম। তো বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনলাম আর ঘরের জন্য কিছু ফল আর আলু পেঁয়াজ। তো এখানে তো সরকারি যে চার্ট তৈরি করা হয়েছে যে 40 টাকা কেজি আলু আর হচ্ছে 70 টাকা কেজি পেঁয়াজ, এটা একদমই ভুল। পেঁয়াজের দাম হচ্ছে 120 টাকা কেজি, তাও আমি অনেক দোকান ঘুরে একটা দোকান থেকে 110 টাকা কেজিতে নিয়ে আসলাম। আর হচ্ছে ড্রাগন ফলের কেজি নিয়েছে হচ্ছে 160 টাকা করে। অনেক দামাদামি করার পর 140 টাকায় আনতে পেরেছি। আর আলুর কেজি 60 টাকা, অনেক দোকানে হচ্ছে 70 টাকাও বিক্রি করছে, যে যেরকম পারছে। তো আমি বললাম যে ভাইয়া আপনারা তো মানে এটা ভুল করছেন, এটা তো আলুর দাম না। এরকম তো বলছে যে না, আমরা জানি যেই দাম এনেছি সেটাই আপনাকে দিয়ে কিনতে হবে। তো ওনারা জানি যে আমরা খাবো বা কিনবো, আর আমার 2টা বাচ্চাকে নিয়ে গিয়েছি, ভাবছে এই মহিলা তো বেশি ঘুরতেও পারবে না, নিয়েই যাবে। তো আমি আসলে জানি না যে ওই দ্রব্যমূল্যের দামের চার্টটা কি ভুয়া বা আদৌ ওইটাই কি কিনা বা দোকানদাররা বেশি রাখছে কিনা, এই জন্য আমি অত ইয়াতে আর যাইনি। তো ওর বাবা সেদিন 2 লিটার তেল নিয়ে আসছিলো, তো তেলের দাম হচ্ছে 300, 350 টাকা, 338 টাকা এরকম। তো আমি ওর আব্বুকে বললাম যে তেলের লিটার তো 140 টাকা করে, তাহলে 2 লিটার তেলের দাম তো 280 টাকা আসবে, তোমার থেকে এরকম নিল। পরে ওর বাবা বলছে যে না, ওরা বলছে, দোকানদাররা বলছে যে ভাই আমরা যত দিয়ে কিনেছি তত দিয়েই তো বিক্রি করব, এটা আমাদের আগের মাল। তো এটা তো আর বলার কিছু নেই, তাই না? তো যে যেভাবে পারছে এভাবে এই কথা বলছে। আর যে এতদিন যে তেলগুলো বা প্রোডাক্টগুলো হয়ে গেছে, বাজারজাত করা হয়নি বা কোম্পানি করে ফেলেছে, সিল দিয়ে ফেলেছে টাকার, তারা তো নিশ্চয়ই দামগুলো কমাবে না। যেই দামেই ওই পণ্যগুলো শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু ওই দামেই বিক্রি করবে, যেটা এখন লিখে ফেলেছে। তো সরকারের এই পরিস্থিতি হবে এটা হয়তো কেউ বুঝতে পারেনি, কেউ জানতে পারেনি। তো যাই হোক, আমি অত কথা বলছি না বা আমরা অত কিছু জানি না, কিন্তু আমাদের খেয়ে বাঁচতে হবে, এটাই। সবাই ভালো থাকবেন। আর আজকে রান্না বান্না তো দেখিয়ে দিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।